This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর প্রথম পর্বের কাজ শেষ। 58,18,487 এনমার্শন ফর্ম অসংগৃহীত। মনে করা হচ্ছে খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে এই সংখ্যা। নির্বাচন কমিশনের হিসাবে রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24,18,599, 12,12,274 জনে কোনো খোঁজ পাওয়া যায়নি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি একবার শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, এখনো পর্যন্ত যেটা আশঙ্কা যে রাজ্যের সবথেকে হটস্পট যে বিধানসভা কেন্দ্রগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বা শুভেন্দু অধিকারীর যে বিধানসভা কেন্দ্র, সেখান থেকে কত নাম বাদ যাওয়ার আশঙ্কা? দেখো, ভবানীপুর কেন্দ্রে এই মুহূর্তে প্রায় 44,000-এরও বেশি মানুষের ভোটারের নাম বাদ যাওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যে মৃত ভোটার সব থেকে সংখ্যা বেশি রয়েছে। একই সঙ্গে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম তার এলাকা, সেখানে প্রায় 10,000-এরও বেশি ভোটারের নাম বাদ করতে পারে। কার্যত যে 58,18,000 মানুষের নাম বাদ করতে পড়েছে, প্রত্যেকটি অ্যাসেম্বলি ওয়াইজ সেখানে এরকম একটা ভাগ সেটা সামনে এসেছে। এর মধ্যে মৃত প্রায় রয়েছেন 24,18,000 ভোটার, শিফটেড প্রায় রয়েছেন 19 লক্ষ। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে যারা এরপরে এই যে খসড়া তালিকা বেরোবে 16 তারিখ, তারপরেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ হিয়ারিং, সেই হিয়ারিংয়ে যারা ডাক পাবেন তার মধ্যে 85 লক্ষ মানুষ এমন রয়েছেন যাদের বাবার নাম মেলেনি। 15 লক্ষেরও বেশি মানুষ এমন রয়েছেন যাদের বাবার সঙ্গে যে ছেলে ভোটার তার বয়সের পার্থক্য 15 বছরের কম। এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো উঠে এসছে। এর মধ্যে অনেক ভুল ত্রুটিও আছে, বিএলওদের ভুল ত্রুটিও রয়েছে। বারবার বলার পরেও ইলেকশন কমিশন থেকে চেক করা হয়নি, ফলে বয়সের ভুল রয়ে গেছে। বাদবাকি কেউ কি আদতে মিথ্যে ব্যবহার করেছেন, এই সবটাই ধরা পড়বে হিয়ারিংয়ে, এবং হিয়ারিংয়ের উপরে জোর দিতে আপাতত রোল অবজারভারদের গোটা বিষয়টাই খতিয়ে দেখতে নির্দেশ নির্বাচন কমিশন। বেশ, শ্রাবন্তী অনেক ধন্যবাদ। যেমনটা শ্রাবন্তী জানাচ্ছিল, এসআইআর এ কলকাতার কোন বিধানসভায় কত নাম বাদ পড়তে পারে, কমিশন সূত্রে খবর ভবানীপুরে বাদ পড়তে পারে 44,785 জনের নাম, চৌরঙ্গিতে কোপ পড়তে পারে 74,553 জনের নামে, জোড়াসাঁকো কেন্দ্রে 72,900 জনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা, বালিগঞ্জে সংখ্যাটা 65,000-এর কাছাকাছি, কলকাতা বন্দরে নাম বাদ পড়তে পারে 63,730 জনের। বেলেঘাটার দিকে যদি নজর রাখি, বেলেঘাটায় 56,000-এরও বেশি ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা, এন্টালিতে বাদ পড়তে পারে প্রায় 50,000 নাম, রাসবিহারীতে বাদ পড়তে পারে 42,519 জনের নাম, শ্যামপুকুরে বাদ পড়তে পারে 42,000 জনেরও বেশি নাম, কসবা বিধানসভা কেন্দ্রে 58,000-এরও বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা। আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিধানসভাগুলোই আপনাকে তুলে তুলে দেখাচ্ছি। নিউ টাউনে 39,500-এর নাম বাদ পড়তে পারে, রাজারহাট গোপালপুরেও 47,000-এর কাছাকাছি নাম বাদ যাওয়ার সম্ভাবনা, বিধাননগর সেখানে বাদ পড়তে পারে 45,000 নাম, যাদবপুর কেন্দ্র অত্যন্ত সিগনিফিকেন্ট 54,000 জনের নাম বাদ পড়তে পারে, বেহালা পূর্ব আরেকটা হটস্পট 53,000-এরও বেশি নাম বাদ যেতে পারে, বেহালা পশ্চিম 52,000 নাম বাদ যেতে পারে, কাশীপুর বেলগাছিয়া বাদ যেতে পারে 53,360 জনের নাম, অন্যদিকে টালিগঞ্জ কেন্দ্রে বাদ যেতে পারে 35,309 জনের নাম। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ সামনে আসছে। মালদার কালিয়াচকে বিডিও অফিসের বাইরে হৃদরোগে আক্রান্ত হন তৃণমূলের বিএলএ 2 বরকত শেখ। কি বলছে তার পরিবার, কিভাবে হৃদরোগে আক্রান্ত হলেন তিনি, পিছনে কি কারণ, জানবো আমাদের প্রতিনিধি শুভতোষের কাছ থেকে। শুভতোষ, পরিবারের তরফ থেকে আত্মীয় স্বজনরা তারা কি বলছেন? বছর 32-এর বয়সের এই বরকত শেখ বাইরে ছিল এবং সেখানে তার যে অভিযোগ করা হচ্ছে হঠাৎ করে সে হৃদরোগে আক্রান্ত হয়েছে, এবং সে বিষয়টা হচ্ছে যে ওখানকার যে বিধায়ক চন্দনা সরকার তিনি অভিযোগ করেছেন যে তার বাবার নামের ক্ষেত্রে পুরো নাম না আসায় এবং শুধু শেখ শব্দটাই এসেছে, এবং সেটা দেখেই তিনি নাকি আতঙ্কিত হয়ে পড়েন এবং আতঙ্কিত হয়ে বিষয়টা নিয়ে ছুটে যান বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে সেখানে গিয়ে বলার পরেও কোনো সদুত্তর নাকি মেলেনি, তারপরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। মানে এই ঘটনা তারপরে তাকে হাসপাতালে বিএলএ 2 বরকত শেখ, তার বাবার নাম এসআইআর এর তালিকায় গন্ডগোল থাকায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন চিন্তায়, এমনটাই অন্তত মনে করা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে। অত্যন্ত চাঞ্চল্যকর খবর, নজর থাকবে আমাদের। শুভতোষ, আপাতত অনেক ধন্যবাদ তোমায়।